বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা সমবেত হচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছে, তখন আপনারা দেখছেন যে আমাদের সহযোদ্ধা বন্ধুদের উপর পুলিশ আজকে কি ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। আমরা আজকের এই মশাল মিছিল থেকে বলতে চাই যে অতি সত্বর জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নারীদের উপর যে ক্রমাগত ধর্ষণ করা হচ্ছে তা বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সারা দেশে ক্রমাগত যে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে। আজকে এই শাহবাগ থেকে আমাদের এই মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আমাদের আজকের মশাল মিছিল শেষ হবে এবং পরবর্তী দিনের রাজপথের আমাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের কর্মসূচি আমরা শহীদ মিনার থেকে ঘোষণা করব। চলো 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 দেশের গতিতে ধর্ষকদের গতিতে দেশের গতিতে নিপীড়কের গতিতে ধর্ষকদের গতিতে ইন্টারিমের গতিতে জাহাঙ্গীরের গতিতে দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ। তুমি কে আমি কে মুনিয়া দিয়া তনু মুনিয়া দিয়া নুসরত মুনিয়া দিয়া। তুমি কে আমি কে তনু মুনিয়া দিয়া নুসরত মুনিয়া দিয়া। আমাদের ধমনীতে লাখো শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেবে না। শহীদের রক্ত বৃথা যেতে দেবে না। আমাদের এই রক্ত কোনো দিনও ধর্ষকদের ছাড়ে না, নিপীড়ককে ছাড়ে না, ধর্ষকদের ছাড়ে না, ইফতিজারকে ছাড়ে না, পেট্রিয়ার্কিকে ছাড়ে না, পুরুষতন্ত্রকে ছাড়ে না, রাজপথ ছাড়ে না। আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতার সংগ্রাম, ইলামিতের সংগ্রাম, সূর্য সেনের সংগ্রাম, প্রীতিলতার সংগ্রাম। আমার সোনার বাংলা ধর্ষকদের ঠাই নাই, নিপীড়কের ঠাই নাই, ইলামিতের বাংলায় নিপীড়কের ঠাই নাই, ইলামিতের বাংলায় ধর্ষকদের ঠাই নাই, প্রীতিলতার বাংলায় কাগন বিবির বাংলায়, তারামন বিবির বাংলায়, রিয়া গোপের বাংলায়, নাইমার বাংলায়। তুমি কে আমি কে আসিয়া আসিয়া
তনুমুনিয়া আসিয়া বাহ ইউনুস চমৎকার দর্শকদের পাহারাদার বাহ ইউনুস চমৎকার দর্শকদের পাহারাদার সিন্ডিকেটের পাহারাদার দর্শকদের পাহারাদার নিপীড়কের পাহারাদার ইফতিজারের পাহারাদার হেরাজনের পাহারাদার দর্শকদের পাহারাদার বাহ আসিফ চমৎকার বাহ ইন্টারিম চমৎকার বাহ ইন্টারিম চমৎকার বাহ ইউনুস চমৎকার বাহ আসিফ চমৎকার বাহ মাহফুজ চমৎকার বাহ ইউনুস চমৎকার চলো রে চলো 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 রে চলো 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 রে চলো দেশান্তরের গতিতে দেশান্তরের গতিতে নিপীড়কের গতিতে জাহাঙ্গীরের গতিতে ইন্টারিমের গতিতে গেছে সেই পথে ইন্টারিম যাবে সেই পথে ইউনুস যাবে সেই পথে হিটলার গেছে যেই পথে হিটলার গেছে যেই পথে আইয়ুব গেছে যেই পথে এসব গেছে যেই পথে মুসলিম গেছে যেই পথে হাতিলা গেছে যেই পথে ইন্টারিম চমৎকার নিপীড়কের পাহারাদার প্রশাসনের পাহারাদার মবের পাহারাদার ইউনুসের সরকার নারী নিপীড়কের পাহারাদার বাক ইউনুস চমৎকার দর্শকদের পাহারাদার নিপীড়কের পাহারাদার খেলাধুলার পাহারাদার অ্যাবিউজারের পাহারাদার দর্শকদের পাহারাদার বা ইন্টারিম চমৎকার আমার বোনের নিরাপত্তা দে নইলে গতি ছাইরা দে আমার বোনের নিরাপত্তা দে নইলে গতি ছাইরা দে আমার বোনের নিরাপত্তা দে নইলে গতি ছাইরা দে পৃথিবী অতি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তাই পৃথিবী মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের ধমনীতে জালো রে জালো চলো 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 রে চলো লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই আসবে যেখানে দর্শকতন্ত্র যেখানে মবতন্ত্র যেখানে হেরাবার যেখানে তহিদ জনতা যেখানে মবতন্ত্র যেখানে উগ্রবাদ যেখানে দর্শকেরা যেখানে দর্শকতন্ত্র যেখানে বা ইন্টারিম চমৎকার দর্শকদের পাহারাদার বা আসিফ চমৎকার বাহ মাহফুজ চমৎকার বাহ ইউনুস চমৎকার বাহ আসিফ চমৎকার বাহ নাহিদ চমৎকার বাহ মাহফুজ চমৎকার বাহ আসিফ চমৎকার জালো রে জালো জালো রে জালো তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আমি কে আসিয়া আসিয়া তনুমুনিয়া আসিয়া তুমি কে আমি কে নুসরত মুনিয়া আসিয়া তুমি কে আমি কে তুমি কে আমি কে তনুমুনিয়া আসিয়া তনুমুনিয়া আসিয়া তুমি কে আমি কে তুমি কে আমি কে তনুমুনিয়া আসিয়া
সরকার চালো রে চালো আগুন
চলো চলো জালো রে জালো আগুন জালো দর্শকের পবিত্র আগুন জালো একসাথে জাহাঙ্গীরের পবিত্র আগুন জালো একসাথে আগুন জালো একসাথে পাশের লাঠি তৈরি করো দর্শকদের ধুলাই করো লিপিরদের ধুলাই করো পাশের লাঠি তৈরি করো দর্শকদের ধুলাই করো দর্শকদের পাহাড়াদার ইফতিজারের পাহাড়াদার সন্ত্রাসের পাহাড়াদার জাহাঙ্গীর চমৎকার দর্শকদের পাহাড়াদার আর নয় দরকার ইন্টারিম সরকার এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার আর নয় দরকার ইন্টারিম সরকার আর নয় দরকার অন্তর্বর্তী সরকার আর দর্শকের পাহাড় ইন্টারিম সরকার নীতিরতের পাহাড় ইন্টারিম সরকার ইন্টারিম সরকার দর্শকদের পাহাড় ইন্টারিম সরকার নীতিরতের পাহাড় বাসের লাঠি তৈরি করো। সংগ্রামী বন্ধুগণ, ধর্ষণ, নিপীড়ন, হত্যার বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে আজকে বাংলাদেশের প্রগতিশীল সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে বসল মিছিলে মিলিত হয়েছি। বন্ধুগণ, শাহবাগ থেকে আমরা শহীদ রাজু চত্বর হয়ে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এইখানে আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ জাসদ, উপস্থিত আছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, উপস্থিত আছেন কেন্দ্রীয় কারাগার, উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন, উপস্থিত আছেন নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ, উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টির নারীর ব্রিগেড, উপস্থিত আছেন গ্রিন ভয়েস, উপস্থিত আছেন তেঁতুলতলা যে মাঠ রক্ষার আন্দোলন, সেই আন্দোলন নেতৃত্ব, এবং এখানে আরো উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতৃবৃন্দ। সঙ্গে বন্ধুগণ, আরো অসংখ্য সংগঠন এখানে উপস্থিত আছেন, তাদের কেন্দ্রীয় নেতারা আছেন, ক্ষেত মজুর সমিতি, চারণ সাংস্কৃতিক সংঘ, অলিকুঞ্জ, আরো অসংখ্য সংগঠন মিলে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, কেন আমরা সমবেত হয়েছি ইতিমধ্যে জানেন। এই সরকার 7 মাস ক্ষমতা আসছে, ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই 7 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, এবং সেই পরিস্থিতির আরো চরম অবনতি ঘটেছে নারীর উপরে সহিংসতা। আজকে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা এই বিক্ষোভ করছি, বসাল মিছিল করছি, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন ছাত্রী আজকে তার পোশাক নিয়ে কটূক্তি করে এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী, এবং তাকে এক ধরনের হেনস্থা করা হয়েছে। এবং সেই হেনস্থার পরে আমরা দেখতে পাই যে হেনস্থা করেছে যে কুলাঙ্গার, তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে তাকে পরের দিনেই আদালত তাকে ছেড়ে দেয় এবং একটা মব জাস্টিস করে তাকে ছেড়ে দিতে বাধ্য করে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মেয়ের বয়সী আজকে 8 বছরের শিশু কন্যা আসিয়া, আজকে সারা বাংলাদেশে স্লোগান উঠছে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। সংগ্রামী বন্ধুগণ, কেন এই আসিয়ার কথা আমরা বলছি? আমরা তনুর কথা কেন বলছি? আজকে তনু হত্যার বিচার হয়নি বলে আজকে আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছে তার বিচার হবে কিনা আমরা জানি না। সংগ্রামী বন্ধুগণ, আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখনো সরকার ডিক্লেয়ার করে নাই তার শরীরের অবস্থা কি। আজকে আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি আমাদের বোন, আমাদের মেয়ে আসিয়া আজকে ফিরে আসুক। সংগ্রামী বন্ধুগণ, এই সরকারকে
আমরা আজকের এই জায়গা থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, সারা দেশের আইন শৃঙ্খলা যে অবনতি ঘটছে, দ্রুত সময়ের মধ্যে তার উন্নত করার ব্যবস্থা করবেন। একই সাথে সাম্প্রতিক সময়কাল থেকে শুরু করে অতীতে যতগুলো ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, তার সুনির্দিষ্ট বিচার, সর্বোচ্চ বিচার যদি আমরা না করতে পারি, তাহলে অতীতেও আমার এই বোনেরা বাংলাদেশে নিরাপদ থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি জানি না নেতৃবৃন্দ আপনারা, আমি সবাই একটু করে বলবেন। ওকে, আমি অনুরোধ জানাবো এখন প্রথমে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মাহি শাহরিয়ার রেজা, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকজনের হাতে দেন, ভাইয়া একটু এদিকে ঘুরেন, এদিকে ঘুরে কথা বলেন, ভাইয়া একটু এদিকে ঘুরে কথা বলেন, সংক্ষিপ্ত করে বলেন। সংগ্রামী উপস্থিতি, সারা দেশে অব্যাহত খুন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আজকে আমরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করেছি। আপনারা জানেন আজকে দুপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্ম, তারা আজকে যে পদযাত্রা করেছিল ধর্ষণের বিরুদ্ধে, সেই পদযাত্রায় কিন্তু আমরা দেখেছি আজকে ইন্টারিম সরকারের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু হামলা করেছে। আজকে হামলার মধ্য দিয়েই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু আমাদের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছে। সরকার একদিকে নারীর প্রতি মব ভায়োলেন্স উস্কে দিচ্ছে, আরেকদিকে যারা এই ধরনের হত্যাকাণ্ড, খুন, ধর্ষণ, নিপীড়নের বিচার চাইছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তাদেরকে তিনি ধরে ধরে পেটাচ্ছেন। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ, তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে তাকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরা মিলিত হয়েছি। আগামী দিনে আমরা আরো নিশ্চয় আরো কঠোরতর যে কর্মসূচি, সেই কর্মসূচির দিকে আমরা অগ্রসর হব। আমরা আজকের এই সমাবেশ থেকে সারা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা সারা বাংলাদেশে এই খুন, ধর্ষণ, নিপীড়ন বিরোধী দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন। প্রয়োজনে আমরা জুলাই মাসে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যেই রকম গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, প্রয়োজনে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, এই খুন, ধর্ষণ, নিপীড়নের পাহারাদার যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আবার সেই একই ধরনের গণ আন্দোলন গড়ে তুলব। এবং এই সরকার যদি আমাদের বোনদের, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, যদি জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের মতো পরিণতি বরণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এখানে অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আগামী দিনে যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুগণ, সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সকলে সেই লড়াই আমাদের পাশে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনছেন আমাদের সমাবেশ চলছে সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে। আজকে আমাদের যে মশাল মিছিল চলছে, এই মশাল মিছিলে সংক্ষিপ্তভাবে সংহতি বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়হান উদ্দিন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আজকে যে মশাল মিছিল আমরা করেছি শাহবাগ থেকে এই শহীদ মিনার পর্যন্ত, আপনারা জানেন এই যে সারা দেশে একদিকে যে নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে, একের পর এক ঘটনাগুলো ঘটছে সারা দেশে, তার কোন বিচার, তাদের যে অভিযুক্ত, তাদেরকে কোন ধরনের গ্রেপ্তার এখন পর্যন্ত করা হয় নাই। বন্ধুগণ, আমি তাই বলছি, ওই ব্যক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই অধর্ম উপদেষ্টা যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, একের পর এক মাপতন্ত্র এখানে কায়েম হয়েছে, কোন ধরনের বিচার, কোন ধরনের নিপীড়নের বিচার স্পষ্ট হয় নাই। বন্ধুগণ, আমরা তাই যে মশাল মিছিল আজ থেকে শুরু হয়েছে, এই মশাল মিছিলের মাধ্যমে আমাদের যে কার্যক্রম, কর্মসূচি, সেটা অব্যাহত থাকবে। আমরা আমাদের এই সমাবেশ থেকে অবিলম্বে সমস্ত নিপীড়ক, ধর্ষকদের গ্রেপ্তার
কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে সংহতি জানিয়ে কথা বলবেন বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। কথা বলছেন অমিত রঞ্জন দে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা কেন আজকে এখানে সমাবেত হয়েছি, কেন আমরা আজকে শাহবাগ থেকে শুরু করে এই আমাদের সকল আন্দোলন সংগ্রামের পাদবীট শহীদ মিনার পর্যন্ত এসে উপস্থিত হয়েছি। সারা দেশে নারীর উপর নির্যাতন, খুন, ধর্ষণ অব্যাহতভাবে চলছে। আমরা লক্ষ্য করছি সারা দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই সরকার কোন ধরনের নিরাপত্তা দিতে পারছে না। আমরা আজকে দাবি তুলেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আমরা আজকে মশাল মিছিল করছি। আমরা মশালের মধ্যে দিয়ে যে আগুন আজকে জ্বালিয়ে দিয়েছি, এই আগুন জ্বালানো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ধরনের খুন, ধর্ষণ, নিপীড়নের বিচার না হবে, এই সরকার তার নিরাপত্তা দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মশাল প্রজ্বলিত থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সমাবেশের এই পর্যায়ে সংহতি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা গৌতম শীল। আজকের এই মশাল মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সহযোদ্ধা বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন গত সপ্তাহে সারা দেশব্যাপী নৈরাজ্য, মব, হত্যা, ধর্ষণ চলছিল। তার প্রতিবাদে মধ্যরাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন, সেদিন রাত 3টায় গণমাধ্যমের কর্মীদেরকে ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রশাসনের লোকদেরকে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি বলেছিলেন পরিস্থিতির উন্নতি করতে পারলে তাকে আর পদত্যাগ করতে হবে না। আমরা লক্ষ্য করেছি পরিস্থিতি আরো দিন দিন অবনতি হচ্ছে, কিন্তু তিনি কোনো কাজ করতে পারছেন না। তার মধ্যেও দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করেছি এই পরিস্থিতির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি কোনো অপরাধ সংগঠিত হতে দেখছেন না। আমাদের ওনার বক্তব্যের উপরে ধিক্কার জানানো ছাড়া আর বলার কিছু নাই। আমরা লক্ষ্য করেছি উনি জনগণের ট্যাক্সের টাকায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় পুলিশের সাবেক একজন আইনজীবীকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন। তার কি কাজ আমরা জানি না, দেশবাসী জানে না। আজকে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য আর চলতে পারে না। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারেন, দর্শকদের গ্রেপ্তার করতে না পারেন, তাহলে লাগাতার কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। দরকার বোধে আরেকটি জুলাই অভ্যুত্থান হবে। সেজন্য এদেশের মানুষকে, ছাত্র জনতাকে আপনি বাধ্য করবেন না। আমরা চাই আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। যদি সেটি তালবাহনা করেন আর দেশ অস্থিতিশীল থাকে, তাহলে আরেকটি জুলাই অভ্যুত্থান ঘটবে। এই প্রত্যাশা রেখে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সংগ্রামী সুদীপ, এই পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সাধারণ সম্পাদক জাকির হোসেন। সংগ্রামী সমাবেশ, আজকের ছাত্র, যুবক এবং সাংস্কৃতিক কর্মীদের দর্শনের বিরুদ্ধে যে প্রতিবাদী সমাবেশ, এই সমাবেশের সাথে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সংগতি জানিয়ে সংক্ষিপ্ত দুটি কথা বলছি। বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্ট এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সে আন্দোলনের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল আমাদের ছাত্রী বোনেরা। অথচ আমরা দেখলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরবর্তীকালে
আজকে দেশের যে মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তি এই নারী সমাজকে নিয়ে তাদেরকে গৃহবন্দী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম কটূক্তি হেনস্থা করে আসছে এবং মব সন্ত্রাসকে উস্কানি দিচ্ছে, এবং এই সরকার সেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তী ঘটনা প্রভাবগুলো লক্ষ্য করছি। আমরা এই জন্য এই সরকারকে বলতে চাই, আপনারা শুরু থেকেই এই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, এবং আপনাদের যে দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙার, সেই দায়িত্ব আপনারা পালন করেননি। ফলে আপনারা অনতিবিলম্বে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে বিদায় নেবেন, এবং আমরা আজকের এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ডাক্তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন শিশু কিশোরদের অন্যতম সংগঠন খেলাঘর আসরের সংগ্রামী সাধারণ সম্পাদক রেজাউল কবির। বক্তব্য রাখছেন রেজাউল কবির। জনতা আজকের এই সমাবেশে সংহতি জানিয়ে খেলাঘরের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আপনারা জানেন, সেই দিনাজপুরের তিশা হত্যা থেকে শুরু করে নারায়ণগঞ্জের ডবর হত্যা থেকে শুরু করে অসংখ্য শিশু কিশোররা, এবং গত গণ আন্দোলনে সবচাইতে যেই সংখ্যক হত্যা হয়েছে তাদের মধ্যে হচ্ছে 100 জনের উপরে শিশুকে হত্যা করেছে। একই কায়দায় আবার এখন ধর্ষণ শুরু হয়েছে, একইভাবে গৃহে, স্কুলে, রাস্তায় ঘাটে, গাড়িতে সর্বত্রই নারী এবং শিশুদের নিপীড়ন বাংলাদেশে থামছেই না। আমরা সচেতন অভিভাবকদেরকে বলতে চাই, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন রাষ্ট্রীয়ভাবে এর নজর যদি না দেওয়া হয়, এর ব্যাপকতা এবং এর ভয়ে সামনে যে স্কুল খুলবে সেখানে শিশুরা যেতে ভয় পাবে, সেই ভয় থেকে দূর করার জন্য আমরা বলতে চাই, খেলাঘরের পক্ষ থেকে শিশুদের নিরাপত্তার প্রশ্নে সমাজের সকল স্তরের লোকদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। এবং আমরা মিডিয়ার ভাই বোনদেরকে জানাতে চাই, আগামীকালে শাহবাগের 3:30টায় খেলাঘর থেকে প্রতিবাদ সমাবেশ আছে, সেখানে আপনারা আসবেন, এবং আজকের এই আন্দোলনের সাথে খেলাঘর আছে, এবং আপনাদের সাথে সমস্ত প্রোগ্রামের সাথে খেলাঘর থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম। প্রিয় সমাবেশ, আমাদের সারা দেশব্যাপী যে অব্যাহত খুন, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে আমাদের লাগাতার কর্মসূচি চলছে, সেই সমাবেশে আজকে আপনারা দেখেছেন যে পুলিশ বেধড়কভাবে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি। আজকের দুপুরের যে সমাবেশে আমাদের একজন সংগঠক আহত হয়েছেন, সেই সংগঠকের পর্যায়ে সংহতি জানিয়ে কথা বলছেন আজকের আন্দোলনের একজন আহত সহযোদ্ধা সানাম খান। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই হয়তো আজকে আমাদের দুপুরের সেই কর্মসূচিতে ছিলেন উপস্থিত, এবং আপনারা সবাই দেখেছেন যে কি হয়েছিল, কি নির্মম ভাবে এবং কতটা বেআইনি ভাবে আইনের রক্ষক যারা, তারা আমাদের উপরে কিভাবে আক্রমণ করেছে, হামলা করেছে। আকস্মিক তাদের এই হামলার উল্লেখযোগ্য কিছু রূপ যদি আমরা বলি, তার মধ্যে ছিল তারা পুলিশ নারীদের গায়ে হাত দিয়েছে, নারীদের চুল টেনে ছিঁড়েছে, যেটার ভিকটিম আমি নিজেই, নারীদের চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে দিয়েছে এবং বুট পরা পায়ে দলিত করেছে অবিরতভাবে। আবারও বলছি, যেটাকে আমরা বলি যে পাড়াইছে ইচ্ছা মতো, সেটা করা হয়েছে আমাদের বোনদেরকে, এবং তার একজন ভিকটিম আমি নিজে। আমাদের ভাইদেরকে বেধড়ক মেরেছে, আমাদের মেয়েদের উপরেও লাঠিচার্জ করেছে। কি ছিল, ইন্টারিম কি আসমান থেকে পতিত হয়েছে? হয়নি তো। এই ইন্টারিমকে কারা চেয়েছিল, কারা এনেছিল? আমরাই তো। সেই প্রধান উপদেষ্টার কাছে কি একটা স্মারকলিপি দেওয়া যাবে না? একটা ছোট্ট কাগজকে কিসের এত ভয়? একটা স্মারকলিপি দিতে যাবো, এমন তো না যে আমরা হুট করে আমরা কোন একটা মিছিল নিয়ে বেরিয়ে গেছি, তা না। আগে থেকে এটার ঘোষণা দেওয়া ছিল, আগে থেকে সবাই জানতো। সেখানে কেন এরকম পুলিশি আকস্মিক হামলা? তার মানে কি আমরা এটাই ধরে নেব
আচরণ বদলায় নাই? আমরা কি এটাই ধরে নিব যে রাষ্ট্রের ক্ষমতা পাল্টেছে, ক্ষমতার মানুষগুলো পাল্টেছে, কিন্তু মানুষের মানসিকতা পাল্টায় নাই? ক্ষমতার ওই গদিতে যেই বসে তারই আচরণ একই রকম হয়ে যায়। এ কেমন রূপকথা, এটা আমি জানি না। আপনারা সবাই দেখেছেন, আজকে আমি এখানে বৃত্তিময় না, একজন আন্দোলনকারী হয়েই এসেছিলাম, প্রতিনিয়ত আসি, আজও এসেছি। আমি আহত হওয়ার পরও এখানে থেকে গেছি সংহতি জানানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই এখানে আছেন। আমি শুধু আমাদের যে ইন্টারিম আছে তার কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি আদৌ দেশ চালাতে জানেন? নিজেকে নিজে প্রশ্নটা করেন, এবং যদি মনে হয় যে আপনারা জানেন না, অনতি বিলম্বে আপনারা আসন ত্যাগ করে যান। অনতি বিলম্বে আপনারা আসন ত্যাগ করুন। ধন্যবাদ।